আমাদের শেখ আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ চলে আসছে। আমি অনুভব করি মন থেকে আমার কথা বলা এবং ওনার কথা বলা দুইটা কথা হলেও ওনার কথা বলায় আমার কথা বলার চাইতে বেশি জ্ঞান প্রচার এবং প্রসার পায়, এটা মনে করে বিশ্বাস করি। সেজন্য আমি জ্ঞানকে অগ্রাধিকার দেব, বুদ্ধিমত্তাকে অগ্রাধিকার দেব, দিয়ে আমি আমার বক্তব্য বেশি লম্বা করব না, 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহুল আজিজ। মাদকের বিস্তার কিয়ামতের আলামত। ভাই আমার, ঘুষ, সুদ, চুরি, ডাকাতি, দুর্নীতি করে এই সম্পদের পাহাড় কার জন্য? সন্তানের জন্য। তোমার সন্তানের উপরে আসমানটা ভেঙে পড়বে, এই জমিনটা ফেটেও ধসে যাবে, কারণ তুমি টাকার বলিবশত হয়ে, ক্ষমতার বলিবশত হয়ে, উদাসীনতায়, শারীরিক আনন্দে তুমি ভুলে গেছো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলম, কিয়ামতের আলামত হচ্ছে, কিয়ামতের আলামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠে যাওয়া, ওয়ায়াসবুতাল জাহল, মূর্খতা প্রতিষ্ঠিত হওয়া, ওয়ায়ুশরাবাল খামরু ওয়ায়াযহারাজ জিনা। মানে কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠে যাবে, মূর্খতা প্রতিষ্ঠিত হবে, মদ পান ও জিনা ব্যভিচার প্রচার হবে, ব্যাপক হবে, বৃদ্ধি পাবে। তো জিনা ব্যভিচার আর নেশা করে যে তুমি কিয়ামতকে নিয়ে আসবা, এই সম্পদ, এই সুন্দর বাড়ি গাড়ি, সন্তান তো ভোগ করতে পারবে না, ওর উপরে তো পাথরের বৃষ্টি হবে, ওর উপরে তো জমিন, ওর নিচে তো জমিন ধসে যাবে, ও তো ওর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার হয়ে যাবে। ভাই, সো নিজের সন্তানের কথা চিন্তা করো। এই পৃথিবীতে কিয়ামত ডেকে আনার তো দরকার নাই। আল্লাহ যেই অন্যায়গুলো করলে পৃথিবীকে আর টিকায় রাখবে না, সেই অন্যায়গুলো থেকে আল্লাহ আমাদেরকে বিরত হওয়ার তৌফিক দান করুন।